হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো কী হারে বৃষ্টি হচ্ছে, আজ দুদিন হয়ে গেলো বৃষ্টিটা হচ্ছে। তো কালকের থেকে আজকে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেশি। আর বৃষ্টিটা থামছেই না। আর এই নিম্নচাপের বৃষ্টিটা কম বেশি তোমাদের সব জায়গায় হচ্ছে। তো এই বৃষ্টিটা দেখ আজকে পুরো মেঘটা একদম এতটাই কালো হয়ে আছে। তো মেঘটা পরিষ্কারই হচ্ছে না। তো ভাবলাম যে মেয়েটাকে আজকে স্কুলে পাঠাবো না, কালকে স্কুলে গেছিলো যেহেতু একটু একটু করে পরিষ্কার হচ্ছিলো বলে। আর আজকের মেঘের অবস্থা খুব খারাপ বলে স্কুলে পাঠালাম না, কারণ এই ওয়েদারে যদি ওকে বাইরে নিয়ে যায় আর যদি ঠান্ডা লেগে যায়, এখন তাড়াতাড়ি ঠান্ডা লাগা ভালো হবে না, যেহেতু সামনে পুজো আছে, আবার বিপদ হয়ে যাবে জ্বর টর এলে। আর দেখো এদিকে রাজা অফিস বেরিয়ে গেছে। তো বৃষ্টি একটু থামলো বলে ভেবেছে এখন বেরিয়ে যাই অফিস, কিন্তু ঠিক আছে বেরিয়ে যাও। তো সকালবেলায় বাসি টাসি কাজ সব সেরে নিয়েছি, ওকেও টিফিন টিফিন বানিয়ে দিয়েছি, বাড়ি থেকে খেয়ে গেছে। তো ওই জন্য সকালবেলা একটু খুব তাড়াহুড়ো থাকে বলে তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি আমি। আর দেখো এদিকে কী অবস্থা, এই টবের মাটি পুরো জানলা ঝিঁটে সেই ছেটকা ছেটকাভাবে পুরো ভর্তি হয়ে গেছে একদম পুরো জানলাতে। আর এই বৃষ্টির কারণে বৃষ্টির ঝিঁট এসে টবে পড়ছে, টবের মাটি এসে পুরো জানলা ভর্তি করে দিয়েছে। তো এখন এটা পরিষ্কার করা যাবে না, কারণ আরও বৃষ্টি হবে সারাদিনে। তো আরও বৃষ্টির জল এসে যখন পড়বে তখন পুরো মাটিগুলো ভর্তি হয়ে যাবে, তো সেই জন্য এটা পরিষ্কার করলাম না। আর এদিকে দেখো মানাইকে ঘুম থেকে তুলে আমি একদম পুরো ফ্রেশ করিয়ে দিয়েছি, ব্রাশ টাশ করিয়ে একদম ওর জন্য রাত্রেবেলা আমন্ড বাদাম আর কাজু ভিজিয়ে রাখি, তো সেটা জল খেয়ে চুপচাপ বসে আছে এখন যে। আর এদিকে আমি ওর জন্য একটু দুধ গরম করে নিচ্ছি, ও যেহেতু সকালবেলায় দুধ কর্নফ্লেক্স খাই, তো সেই জন্য অল্প করে দুধটা এখন গরম করবো, বাকি দুধটা পরে গরম করে নেবো। তো দুধ গরম হয়ে যাওয়ার পর কর্নফ্লেক্সটা আমি ভিজিয়ে দিয়েছি আর জলে ঠান্ডাও করতে দিয়ে দিয়েছি। আর দেখো এদিকে আমার চা বানানোর জন্যে আমি একটু আদা করে নিচ্ছি। আর একার জন্য চা না বড় সসপ্যানে করতে ইচ্ছে করে না, 1 কাপের চা করবো যেহেতু। আর দুধ চা যেহেতু নয়, দুধ চা হলে অনেকক্ষণ তো ফুটোতে হয়, তখন এই ছোটো বাটিতে হবে না র চা, কোনো অসুবিধা হবে না, এটাতেই আমার হয়ে যায়। সেজন্য একা খাই বলে টিনের বাটিতে আমি করিনি, সসপ্যানটা আর বের করা হয় না। তো দেখো চাটা আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে মেয়ের খাবারটাও নিয়ে চলে এসেছি, ঠান্ডা হয়ে গেছে বলে ওকে খাইয়ে দিই। তো দেখো ওই যে ইনি মহারানী হচ্ছে আমার ডাইনিং টেবিলের খাবারটাকে ছিঁড়েছে, একটুখানি ছিঁড়ে গেছিলো, তো সেটাকেই ছিঁড়েছে, ছিঁড়ে ওই যে বসে বসে খেলছে, খেলতে খেলতে খেয়ে নিচ্ছে। আর যেহেতু আবার বাবা ভিডিও হচ্ছে, ওই জন্য ভিডিও দেখে দেখে খেয়ে নিচ্ছে। তো খেয়ে নেওয়ার পর আর দেখো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে স্যাঁতস্যাঁতে ওয়েদার, তো সেই জন্য ভাবলাম যে ওকে আর তার মাথায় স্নান করাবো না। তো সেই জন্য চুলটা বেঁধে দিচ্ছে। চুল যদি না বেঁধে দেওয়া হয়েছে, বাবা পুরো বিছানাতে সোফাতে গিয়ে এমন চুলটাকে নিয়ে ঘষাঘষি করে না, তো সেই জন্য আমি চুলটাকে বেশ ভালো করে বেঁধে দিচ্ছি। তো এইটাকেও খুলে ফেলবে কিছুক্ষণ পরে, যতক্ষণ রাখে ততক্ষণই আমার লাভ। তো সেই জন্য ভালো করে বেঁধে দিচ্ছি। আর চুল টুল বেঁধে দেওয়ার পর বললাম চুপচাপ বসে নিকে যাও। আর দেখো এদিকে চা খাচ্ছে, বাসন টাসনগুলো পড়েছিল, সকালে দুধের বাসন, মানাইকে খাওয়ানো বাসন রাজা খেয়ে গেছে, তো সেগুলো একটু ধুয়ে নিচ্ছি, কারণ এক গাদা বাসন পড়ে গেলে না তখন নিজেরও একটু যেন মাথা ঠিক থাকে না যে এত বাসন। আর একটু আগের থেকে বাসন টাসন ধুয়ে নিলে একটু কাজটাও আমার হালকা হয়ে যায়। তো যেহেতু সকালে বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পর তারপরে আমি রান্নার দিকে যাব। তো এদিকে বাসন ধুচ্ছে, আর ওদিক থেকে ও বলছে মা আমাকে পড়তে বসাও, কারণ ও জানে স্যাটারডে সানডে যখন বাড়িতে থাকে তখন আমি ওকে পড়তে বসাই। তো সেই দিনগুলো পাপা একটু আমাকে কাজে হেল্প করে। তো আজকে এইসব দিনগুলো অফিসের দিন, স্কুলের দিন, এগুলোতে তো হেল্প আমি নিজেই সমস্ত কিছু করি। তো দেখো এদিকে সবজিটা আমি কেটে নিয়েছি, শুক্তো মতো তরকারি করবো, পটল ভাজা, ঢ্যাঁড়স, আর এদিকে আলু কুচি আর পেঁয়াজটা কেটে নিয়েছি। আর এই দেখো দেখো আমি পড়তে বসালাম না বলে নিজে পড়তে বসে গেছে। আর এখন যেহেতু নতুন নতুন লিখতে শিখে গেছে, তো সেই জন্য পেন্সিল আর খাতা পেলেই কিন্তু লিখতে বসে পড়েছে, যেমনই লেখুক না কেন। কিন্তু ওর লেখার ঝোঁকটা প্রচণ্ডই আছে। তো দেখো নিজে নিজে লিখতে গেছে, আর সুন্দর লিখেওছে কিন্তু, উল্টো পাল্টা লিখেছে ঠিক আছে, কিন্তু লেখাটাও খুব সুন্দর লাগছে না, সব লিখেছে পুরো খোপগুলো ভর্তি করেছে। তো ও যতক্ষণ লিখবে ততক্ষণই আমার ভালো, চুপচাপ বসে থাকবে। তো লেখুক আর আমি আমার নিজের কাজে যাই। তো দেখো সুন্দর কি সুন্দর লিখছে, বসে বসে মুখে বলছে লিখছে। আর দেখো এদিকে রান্নাটা আমি অনেকটা এগিয়ে নিয়েছি,
তো এদিকে আমার ঢ্যাঁড়সের ঝালটা হচ্ছে আর ভাজা টাজাগুলো হয়ে গেছে। আর দেখো পুরো ঘর দেখেছো, বললাম না যতক্ষণ লেগে ততক্ষণ লেখা হয়ে গেল। আর দেখো পুরো ঘর একদম ডেলিভারি কাগজ এসেছে, কাগজটাকে ছিঁড়ে ভর্তি করেছে কুটু কুটু করে, আর কি সব কলাই টলাই ফেলে দিয়েছি। তো এখন যদি এগুলো পরিষ্কার করতে আমি যাই, আমার তো এই রান্না দেরি হয়ে যাবে, সেই জন্য আমি রান্নাটা করে নিয়ে ওকে স্নান করে দেবো। স্নান করে দেওয়ার পর ও কিছুক্ষণ চুপচাপ বসে থাকবে। তো তখন আমি সেই মুহূর্তে ঘরটা পরিষ্কার করব। তো যাই হোক, দেখো এইদিকে রান্না টান্না বসিয়ে দিয়েছি। এদিকে রান্না প্রায় মানে শুক্তো জিনিসগুলো ভেজে দিচ্ছি একটু হালকা করে। তো বাড়ির রান্না তো বেশ মানে ঘরোয়া রান্না বেশি মানে তেল রিচ করে দিই, তেল রিচ করি না। যখন কেউ আসে তখনই রিচ একটু খাবার দাবার হয়, না হলে তারপর মানায়, যেহেতু আমাদের খাবারই খায়। আর দেখো এদিকে পোস্তটা বেটে দিচ্ছি। আর অল্প পোস্তটা মিক্সি গ্রাইন্ডারে জারে দিলে তো কোনো খুঁজেই পাওয়া যায় না, বেশি করে জল দিতে হয়। তো সেই জন্যে আমি শিলেতেই বেটে নিচ্ছি। আর শিলেতে পোস্ত বাটা কিন্তু বেশ ভালো টেস্টও হয়। আর আমি মিক্সি গ্রাইন্ডার ইউজ করলাম না, ওই জন্য। দেখো বললাম যেই বড়ি ভেজেছি সেই চলে এসছে, বড়ি ভাজা খাবে ওই জন্য এখানেও এসে ঝামেলা বাঁধাচ্ছে। তো দিয়েছি প্রথমে দুটো বড়ি, তাতেও হয়নি, আরও বড়ি দিতে হবে। ভেজেছিলামই অল্প বড়ি আমি, তো সেখান থেকেও বড়ি 2-3 পিস নিয়ে চলে গেছে। আর বড়ি ভাজা খেতে আমারও খুব ভালো লাগে, আর সেটা আমার মেয়েরও খুব ভালো লাগে বড়ি ভাজা খেতে। আর দেখো এইদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি সবজি টবজি দিয়ে দিলাম। আর সবজিটা যতক্ষণকে কষবে না, আমার একটা ঘরে বিছনা তো বাসি বিছনা তো তোলা হয়ে গেছে, কিন্তু আর একটা বিছনা আছে। তো সেটা আমি একটু বাগিয়ে নেব সে ঘরটা। তো এইদিকে যতক্ষণ মশলাটা কষানো মানে মশলাটা সবজির ভিতরে ঢুকবে, ততক্ষণকে আমার ওই কাজগুলো হয়ে যাবে সুন্দর। তো যাই হোক, চাপা চাপা দিয়ে চলে এসেছি কাপড়টা গুছিয়ে দেওয়ার। এই কাপড়টা হচ্ছে রিলটি যখন করি আমি, তখন ঘামে ভিজে যায় কাপড়টা। তো সেই জন্য আমি এখন যেহেতু স্যাঁতস্যাঁতে ওয়েদার, আর বাইরে ব্যালকনিতে মিলতেও পারি না, সেই জন্য সারা রাত এই খাটের মধ্যে লম্বা লম্বা মিলে রেখে দিয়েছিলাম। শুকিয়ে গেছে এখন ঘামটা। এবারে আমি এগুলো ভালো করে গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তুলে দেবো পরে। তো একটু বিছনা টিছনাগুলো ঠিক করে নিলাম। আর ঘরটা পরে একটু ঝাড় দেবো, ওখানে স্নান করে দিই তারপরে। আর দেখো বৃষ্টিটা দেখছি, এই লেভেলের এসছে বৃষ্টিটা। এই ঝাড় দিয়ে বৃষ্টিটা মাঝে মাঝে আসছে, আর নাহলে সবসময় বৃষ্টি টিপটিপ করে হচ্ছে, বৃষ্টি কিন্তু বন্ধ নেই একদম। আর এই দেখো আমার মহারানী স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে দেওয়ার পর এই যে যাচ্ছেন মহারানী, এবারে তাকে রেডি করাবো। রেডি করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকবে এখন। আর এই যে দেখুন এটাকে রেডি করে দিয়েছি, চুল টুল বেঁধে কপড়া টিপ টিপ পরিয়ে একদম ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি। দিয়ে দেখো ওকে বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমার রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে। দিয়ে লাস্টে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর ভাত ভাত তো আমরা গরম গরমই খাই, কারণ গরম গরম কি একটা অভ্যাস হয়ে গেছে, ঠান্ডা ভাত খেতে ইচ্ছে করে না একদম। তো যাই হোক, ভাতটা ফুটতে ফুটতে মানে বেশি ফোটাবো না, একটা ফুট ফুটতে ফুটতে আমার ঘরে ঝাঁট মোছা সব হয়ে যাবে। তারপরে আমি স্নান করতে চলে যাবো। যতক্ষণকে স্নান করতে যাবো ততক্ষণ ওই ভাতটা ভাপেতেই একটুক্ষণ হবে, তারপরে এসে আবার একবার জেলে দেবো। জেলে দিয়ে তারপর ভাতের ফ্যানটা ছেড়ে তখন খেতে বসে যাবো, ওকে খাইয়ে দেবো, তারপর নিজে খাবো। তো দেখো এদিকে ঝাঁট টাটগুলো দিয়ে নিয়েছি, মানে দিয়ে দিচ্ছি। আর ভালো করে এই কুড়ে কুড়ে ঝাড় দিতে দিতে কোমরে এত পেন হয় না, প্রচণ্ড পেন হয় গো, এত কোমরে মানে কোমর নুইতে পারি না। তা সত্ত্বেও এত ময়লা করে ঘরে, নোংরা করে কুড়ে কুড়ে ঝাড় দিতে হয়, মানে বিরক্তিকর লাগে আমার। আর এত বড় ঘর তো, মানে এত যন্ত্রণা হয় না কোমরে, দিয়ে তো কিছু বলার নিয়ে তারপরে একবার করে দাঁড়াই, একবার করে ঝাড় দিই। আর দেখো এদিকে আমি ঘর মুছেও নিচ্ছি। আর এখন এত মানে বাজে ওয়েদার না বাইরে, বৃষ্টির জন্য এত স্যাঁতস্যাঁতে ওয়েদার যে একটু বেশি জল দিয়ে মুছবো তো ঘর শুকোবে না সঙ্গে সঙ্গে, সেজন্য অল্প জলে ছিটে দিয়ে আর এটাকে মানে ঘর মোছার ইয়েটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর ঘরটা মুছে দেবো। স্নান টান করে চলে এসেছি একদম লাঞ্চের দিকে। তো ভাত মানে তরকারিগুলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি যে কী কী রান্না করেছিলাম। তো এই দেখো এটা হচ্ছে বেসন ভরা পোস্ত, এটা হচ্ছে শুক্তো করেছি, আর পটল ভাজা। পটল ভাজাটা আমার মেয়ের না, পটল ভাজা রাজার। আর এটা হচ্ছে আলু কুঁদরি ভাজা। আর এখানে আছে ঢেঁড়সের ঝাল। তো পটল ভাজাটা হচ্ছে রাজা খাবে, আর আলু কুঁদরি ভাজাটা হচ্ছে আমি আর মেয়ে খুব ভালো খাই, আর ঢেঁড়স ঝাল যেটা রাজা খুব পছন্দ করে। আর
ইয়েটাও মানে বেসন বড়া পোস্তটাও রাজা খুব ভালো পছন্দ করে। আর এইদিকে দেখো আমি মেয়ের খাবার বেড়ে নিয়েছি। আমরা যা যা খাবার খাই ওকে সেই খাবারই খাওয়াই, শুধু ঝালটা দিই না। আর এই খাবারের থেকে কিছুটাও খাবে, কিছুটা ফেলা যাবে, কারণ মুখ থেকে খাবারও প্রচণ্ড ফেলে। আর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে ঘুমিয়েও পড়েছে, তাই ভাবলাম একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম, এবার একটু রেস্ট নেবো। আর মেঘটা দেখো পুরো অন্ধকার করে আছে। তো আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এখানেই ভিডিওটা শেষ করছি।